আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো আসলে বাস্তবতাটা হচ্ছে যে লক্ষ্মীপুর কানিবগার চর, এই যে মোল্লারহাট, এখানের যে কৃষকেরা যে পণ্যগুলো আসলে নিয়ে আসে, এরা আসলে অনেক কষ্ট করি শ্রম দিয়ে করে তারপরে এখানে বাজারজাত করে। তো আসলে কৃষি পণ্যগুলা যে কত কষ্ট করে এরা নিয়ে আসে আসলে এটা বলে বোঝানোর মতো নয়। অনেক সময় হয় কি, এখানে যখন জল বেশি থাকে, মানে যখনই জল বেশি থাকে তখন আর কোনো ট্রাক্টর আসতে পারে না। তারপরেও বহুত ট্রাক্টর এরকম না, কাইতে পর্যন্ত পড়ে যায়। জোয়ার থাকলে তো এই সময় কোনো আসেই যায় না, কিন্তু যখন জোয়ার চলে যায় তারপরে যায় মোটামুটি কিছু। এই যে ফসলগুলো, যে কানিবগার চরে যে ফসলগুলো হয় মোল্লারহাট, এগুলো বাজারজাত করার জন্য এই ট্রলি করে আনতে উঠতে কত অ্যাক্সিডেন্ট। এবং এই পাড়ে যে মানুষেরা বসবাস করে, কোনো এক রকম যদি হঠাৎ করে কেউ একজনের প্রেগনেন্ট অবস্থা, নইলে কোনো একটা মানে ইমার্জেন্সি সদরে আসতে হবে, এরা আর সহজভাবে আসতে কখনো পারে না। মানে এমন একটা অবস্থা, রোড নাই। যদি এখানে একটা ব্রিজ হয় তাহলে খুবই ভালো হয়, যে কোনো মানে সহজভাবে সব কিছু সদরে আসতে পারে কিংবা বাজারে আসতে পারে। তো এই কৃষি পণ্যগুলো অনেক কষ্টের বিনিময় করার পরেও কিন্তু এগুলো বাজারজাত করতে আসলে কত যে কষ্ট, এটা আসলে এখানের মানুষেরা যারা আছে এরাই কইতে পারবো যে কষ্টটা কেমন। তো আসলে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি সরকারের, যে অন্তত এখানে একটা ব্রিজ করে দেওয়ার জন্য, যাতে করে অন্তত এই কানিবগাছরের মোল্লারহাটের এইখানের এই জায়গার মানুষগুলো যাতে করে অন্তত পক্ষে সহজভাবে সদরে আসতে পারে কিংবা বাজারে আসতে পারে। তো এইখানে যে মানুষগুলো যে প্রত্যেক দিন এইভাবে খাল পার হয়ে করি, অনেক জীবনের সাথে যুদ্ধ করি তারপরে আসা লাগে। তো এটাই হচ্ছে বাস্তবতা এখানের। তো আসলে আমরা যারা মনে করেন শহরে থাকি, এরা তো কইতে পারবো না যে ওইখানের অবস্থাটা কী। তো আসলে এখানের মানুষগুলো যখন কৃষি পণ্যগুলো বাজারে আনার জন্য কত কষ্ট করে, মোটরসাইকেল নিয়ে কষ্ট করে আসতে হয়, এই অবস্থা আর কি। তো এই আর কি হলো অবস্থা। সবাই একটু ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই দেখতে পারে।